আসসালামু আলাইকুম। আমার দুই হাতে দুই জোড়া কবুতরের বাচ্চা। তো এইটার বয়স চলতেছে আজকে 4 দিন। এটার বয়স মোটামুটি প্রায় 1 সপ্তাহ ওভার হয়ে গেছে। মোটামুটি ফেদার গ্রো করতেছে দেখেন। তো এই দুই জোড়া বাচ্চা কেন দেখাইতেছি, এটা দেখানোর পেছনে রিজনটা হইতেছে, আমরা যারা কবুতর পালনের সাথে জড়িত তারা অনেকেই বিগত 2-3 মাস যাবৎ কবুতরের কাছ থেকে ডিম বাচ্চা পাইতেছেন না। হ্যাঁ, অনেকের কবুতর ডিম দিতেছে, ডিমে ব্লাড আসতেছে না। অনেকের আবার দেখা যাইতেছে যে কবুতর ডিম পাড়াই বন্ধ করে দিচ্ছে। তো এই সমস্যা যাদের, তাদেরকে একটা আমি বলবো যে ভাই, আপনারা যদি প্রপারলি কবুতরকে ক্রিমির ডোজ, লিভার টনিক, ভিটামিন, মাল্টিভিটামিন, হ্যাঁ, ভিটামিন A, D, C, E, এই ধরনের মানে ডোজগুলা যদি না করান, হ্যাঁ, এই ধরনের মেডিসিনগুলো যদি না খাওয়ান, দিন শেষে কবুতর ঘরের ভিতরে আবদ্ধ করে রাইখা আপনি কখনোই প্রপারলি এরকম বাচ্চা বের করতে পারবেন না। বুঝতে পারছি ভাই? তো এগুলা নিয়ম বা এগুলা পালনের যে একটা ম্যানেজমেন্ট, এটা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আকারে আপনাদের সামনে বলার চেষ্টা করি। তো তারপরেও আমি অনুরোধ করে বলি যে আমার এই ভিডিওগুলো ভাই কন্টিনিউ আমার আইডিতে ঢোকেন, হ্যাঁ, আমার পেজে ঢোকেন, দেখেন, কন্টিনিউ ভিডিওগুলো দেখার চেষ্টা করেন। 30 থেকে 40টা ভিডিও দেখবেন, আপনার 2 বছরের অভিজ্ঞতা হবে। কারণ আমার একটা কথাও এই কবুতর পালনের বাহিরে বলে আপনাদের সময় নষ্ট করে, আপনাদের বিভ্রান্ত করে, আপনাদের টাইম লস করে, আপনাদের এমবি কস্ট করাইয়া আমি ভাই ওই ধরনের টেন্ডেন্সি নাই। বুঝাইতে পারছি? যে কথাগুলোই বলি, কথাগুলো যাতে আপনি শুনলে কিছু একটা শিখতে পারেন, কিছু একটা মেসেজ নিজে নিতে পারেন, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে আমি ভিডিওগুলো করি। এই বাচ্চাগুলা কেমনে আসলো? আমি সঠিক সময় সঠিক ডোজগুলা করাই, হ্যাঁ, পরিষ্কার খাবার দেওয়ার চেষ্টা করি, সুষম পানি দেওয়ার চেষ্টা করি। কি বলছি বুঝতে পারছেন? সবসময় তারা পরিষ্কার পানি দিবেন, সুষম ঝরঝরা খাবার দিবেন, এদের ম্যানেজমেন্ট ভালো দিবেন, বায়ো সিকিউরিটি মেনটেন করে রাখবেন, ঠিকমতো গোসল করাইবেন, ক্রিমের ডোজ করাইবেন ঠিকমতো, লিভার টনিক, মাল্টিভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলার যে মেডিসিনগুলো আছে এগুলো অগ্রিম ডোজটা করাই রাখবেন। দিন শেষে পানির পিএইচটা খাওয়াইতে পারেন, হ্যাঁ। এবং কবুতর যখন ডিম বাচ্চা করে ঠিক তখন তাদেরকে 100% গ্রেড খাবারগুলো দেন। এই নিয়ম অনুসরণ করলে, এই নিয়মের ভিতরে যদি আপনি নিজেকে সার্ভাইভ করে রাখতে পারেন, দিন শেষে আপনি ভাই সুন্দর একটা রেজাল্ট বের করতে পারবেন। আমি দুই জোড়া বাচ্চা দেখাইতেছি, বিষয়টা কিন্তু এরকম না। আর আমার কবুতর মনে করেন ডিম নিয়ে বসে আছে, বাচ্চা বের হবে, হ্যাঁ, প্রক্রিয়া অনুসরণ করে একটা সার্কুলেশনের মাধ্যমে আমার এই কবুতর থেকে আমি ডিম বাচ্চাগুলো পাইতেছি ভাই। আমিও তো একটা সময় তো অজানা ছিলাম, বিগিনার ছিলাম, নতুন ভাবে ঢুকছিলাম, রেজাল্ট বের করতে পারি না। এখন ইনশাল্লাহ পারি, আর সেটাই আপনাদের সামনে শেয়ার করি। আপনারা যদি ওইটাকে আপনাদের খামারে প্রোভাইড করতে পারেন, আমার কথাগুলো যদি মাইনা চলতে পারেন, বিশ্বাস করেন ভাই, আমার থেকেও রেজাল্ট আপনি ভালো বের করতে পারবেন ভাই। আপনি কষ্ট করে, এমবি কষ্ট করে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, এই কথাগুলো শুনতেছেন, আপনি অবশ্যই পারবেন। আপনার ভিতরে সেই চিন্তা চেতনা আছে ভাই, তাহলে কেন আমার এই কথাগুলো শোনেন না?